SM लाइव डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़खों में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह। आरो मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজিরানে মজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সম্মানিত সভাপতি সাহেব, বিশেষত হরিয়ারপুর গ্রামের পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুআজ্জাজ মোহতারাম ওলামায়ে কেরাম, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ শরীরে এই পবিত্র মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে প্রাণ ভরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় নবীর মাজার মুকাদ্দাসে দরুদ সালামের ঝর্ণাধারা বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমার মতো অধম গুনাহগারকে আপনাদের খেদমতে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে আমার রাসূল পাকের জীবন আদর্শ থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনার অবগত আছেন এটা রবিউল আউয়াল মাস, এটা নবী দিবসের মাহফিল। যেহেতু নবী দিবসের মাহফিল, আজকে আমার নবীর জীবন আদর্শের আলোচনা ছেড়ে ভিন্ন আলোচনায় গেলে বেমানান হবে। এই জন্য সব দিকটা খেয়াল রেখে বাস্তবকে সামনে রেখে যুগোপযোগী গঠনমূলক আলোচনার আশা রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত আলোচনার আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই বলে রাখি, আমরা যে মহামানব, যে বিশ্ব নবীর জীবনে আলোচনা করতে বসেছি, শুনতে বসেছি, সেই নবীর 63 বছরের জীবন 63 বছর ধরে বায়ান করে শেষ করা যাবে না। যেহেতু যেই নবীর জীবন 63 বছরের বায়ান করে শেষ করা যায় না, আমাদের কাছে 63 মাস নেই, 63 সপ্তাহ নেই, 63 দিন বা ঘন্টাও নেই। 2 ঘন্টা আবার টাইম
তাহলে যে মহামানবের জীবনী 63 বছর ধরে বলা যায়, সেই মহামানবের জীবনী 2 ঘন্টায় বলে শেষ করা সম্ভব নয়। কেউ যদি মনে করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো, সম্ভব হবে না। অতএব আমাদের যুগোপযোগী এমন কিছু তথ্য, এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, এখানে এমন কিছু গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে দরকার, যার দ্বারা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ হয়। সেদিকে খেয়াল রেখেই আমি আলোচনা আগে বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 30 নম্বর পারায় ছোট্ট একটি সূরা, 4 লাইনের মতো, খুব বড় সূরা নয়। সূরার নাম সূরা ইনশিরাহ অথবা সূরা আলাম নাশরাহ। এই ছোট্ট একটি সূরার মিডিলে আল্লাহ পাক আমার হাবিবের শানে কোরআন শরীফ নাজিল করে একটি আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের জিকির, সম্মান, মর্যাদা, মর্তবাকে বুলন্দ করেছি, বৃদ্ধি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে বলেছেন আমাদের প্রিয় হাবিবের, আল্লাহর নবীর সম্মান মাকামকে আল্লাহ বাড়িয়েছেন, এখানে প্রশ্ন আয়াতের ব্যাখ্যায় গেলে অনেক দীর্ঘ সময় দরকার। আল্লাহ পাক বলেছেন যে আমি বাড়িয়েছি, এখানে প্রশ্ন কতটা বাড়িয়েছেন। জাস্ট আমি 5টা পয়েন্ট খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। আমার নবীর সম্মান, মাকাম, মর্যাদার মোটামুটি আমাদের একটা আনুমানিক আন্দাজ আসবে ইনশাআল্লাহ। যাই হোক, ওয়াজ কিন্তু বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। আমার সামনে আপনারা বসেছেন, হক আদায় করা খুবই কঠিন। আমি নেমে যাওয়ার পরে যারা বসেছেন পরবর্তী সময় বসবেন, প্রত্যেকটা মানুষের যেন মনে হয় আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি, এটুকু দরকার আছে না নেই। এই জন্য আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে আমি প্রশ্নবিদ্ধ, যেখানে আমি আপনাদের কাছে কি পৌঁছে দিতে পেরেছি, আমার দ্বারা ইসলামের কতটা উপকার হয়েছে, মানুষ আমার থেকে কি পেয়েছে। যেহেতু আমাকে একটা বড় দায়িত্ব জায়গায় বসে দিয়েছেন, এই দায়িত্ব পালনের যোগ্যতা আমার ভিতরে নেই, তারপরেও আল্লাহ পাক দুটো কথা বলাচ্ছেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা ত্রুটি রাখবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আল্লাহ পাক যে বলেছেন তার হাবিবের সম্মান, মাকাম, মর্যাদা বাড়িয়েছেন, আমাদের নবীর সম্মান কতটা বাড়িয়েছেন, 5টা পয়েন্ট তুলে ধরি, সহজে বুঝে আসবে ইনশাআল্লাহ। একটা পয়েন্ট যদি না বোঝাতে পারি, বুঝতে না পারি, আরেকটা পয়েন্টে যাব না, খুব ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে বোঝাবো। 1 নম্বর পয়েন্ট, আমরা জানি আল্লাহ পাক হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহ সৃষ্টি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ্য জাতিকে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলেন নবীরা, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী। অতএব আমরা মানুষ, সরাসরি আমরা কি আল্লাহ পাককে দেখেছি? আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফারিস্তা মণ্ডলী আছে, কোন ফারিস্তা সরাসরি আল্লাহ পাককে দেখেছেন? আমাদের নবী ব্যতীত, আমাদের রসুল ব্যতীত কোন নবী রসুল কি সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করেছেন? না, কেবলমাত্র একমাত্র আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার হাবিবকে ছাড়া, আমার নবীকে ছাড়া আল্লাহ পাক কাউকেই দেখা দেননি। আমার নবীকে আল্লাহ সম্মানের সঙ্গে মেহমান হিসাবে আল্লাহ দরবারের মেহমান বানালেন। আল্লাহ পাক সরাসরি আমার নবীকে সামনে রেখে দেখাও দিয়েছেন, কথোপকথন করেছেন, কথাও বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই যে আল্লাহকে দেখা, সৃষ্টিকর্তাকে দেখা, তামাম কুল কায়নাতের স্রষ্টার দিদার, এই বৈশিষ্ট্য কেবলমাত্র একমাত্র আমার নবী ছাড়া, আমাদের রসুল ছাড়া আর কারোর ভিতরে নেই। এর দ্বারা এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। আমার নবীর থেকে এত বেশি সম্মানী সৃষ্টি জগতে আর কেউ হবে না। আল্লাহ দেখা বৈশিষ্ট্য আমার নবী ছাড়া কারোর ভিতরে আছে? এটা আমার নবীর জন্য খাস। এর দ্বারা বোঝা যায় সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তার প্রিয় হাবিবকে যেমন সম্মান করেছেন, যেমন ভালোবেসেছেন, তেমনি আল্লাহ মাকাম মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন? চলুন 2 নম্বর পয়েন্ট। সম্মানিত ভাইরা, দেখবেন পৃথিবীতে আমরা মানুষ, আমাদের পরিচয় লাভ হয়েছে, পরিচয় পরিচিতি হয়েছে জন্মের পরে। জন্মের আগে আমাদের কোনো নাম চিহ্ন ছিল না। আমার জন্মের আগে আমার কোনো নাম চিহ্ন ছিল? আজকে আপনার আমার এলাকায় যে সমস্ত পরিচিত ওলা মানুষ আছে, আজকে গোটা বিশ্বের মধ্যে যে মানুষটা মনে করে যে আমাকে মানুষ বেশি চেনে, আজকে প্রত্যেকটা রাষ্ট্রের, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির একটা পরিচয় পরিচিতি দেশের মানুষের কাছে থাকে। থাকে কি থাকে না? আগে খবরে শুনতে, এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব ছবিগুলো দেখে, তাদের কথাও শুনতে পায়। কথা ঠিক না বেঠিক? অতএব এই জামানা আজকে 2024 সালে যে মানুষটা পৃথিবীতে বেঁচে আছেন আর মনে করেন মানুষ আমাকে সব থেকে বেশি চেনে, ওই মানুষটাকে বলুন আপনার জন্মের আগে আপনার কোনো পরিচয় ছিল না। আপনি দুনিয়ায় জন্ম হয়েছেন, বড় হয়েছেন, একটা সময় আপনার পরিচয় পরিচিতি ঘটেছে, কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবের সম্মান, মাকাম, মর্যাদা, মর্তবাকে এত বেশি বাড়িয়েছেন। আমার নবী দুনিয়ায় তশরিফ আনার হাজার হাজার বছর ধরে আমার আল্লাহ নবীদের জবান মোবারক দিয়ে আমার নবীর নাম পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছেন। জোরে বলুন, একটু প্রাণ খুলে বলেন। পৃথিবীকে চ্যালেঞ্জ করুন,
আমার নবীর মতো একজন মহামানবের সন্ধান দিক, যিনি পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে তার নাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছে। সম্মানিত ভাইরা, যদি একটু তথ্য আর দলিল দেওয়ার একটু বেশি ভালো হবে। অনেক মানুষ আবার একটু রেফারেন্স খোঁজে, তো দলিল দিলে ভালো হবে। আমরা জানি চারটি বড় বড় আসমানি কিতাব। কটা? চারটি। তাওরাত, জবুর, ইনজিল, পবিত্র কোরআন শরীফ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের নবীর উপরে কোরআন শরীফ নাজিল করে আমাদেরকে উপহার দিলেন শ্রেষ্ঠ কিতাবে কোরআনুল কারীম আরবি ভাষায়। আর তাওরাত কিতাবটা আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন হযরত নবী সাইয়্যিদনা মুসা আলাইহিস সালামের উপরে, সেটা হলো হিব্রু ভাষায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কত বছর আগে দুনিয়ায় পাঠিয়েছিলেন এর নির্দিষ্ট হিসাব আমাদের কাছে নেই, তবে আনুমানিক কয়েক হাজার বছর হবে, কারণ মুসা আলাইহিস সালামের পর আল্লাহ পাক অনেক নবীকেই পাঠিয়েছেন। অতএব সেই জামানায় মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করলেন। আর ওই তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর মধুমাখা নাম মোবারককে আল্লাহ পাক 70 জায়গায় লিপিবদ্ধ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এইরকম সম্মানী ব্যক্তি দুনিয়া আসবার আগে আল্লাহ দায়িত্ব নিয়ে তার নাম প্রচার করলেন। নবীদের মাধ্যম দিয়ে মানুষ জাতির মধ্যে যারা শ্রেষ্ঠ, সেই নবীদের জবান দিয়ে আল্লাহর হাবিবের প্রচার প্রসারটা আল্লাহ করালেন। এটা আমার নবীর জন্য স্পেশাল সম্মান, আল্লাহই সম্মানে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর বুঝতে পেরেছেন? কিছু কথা আছে বুঝে নিতে হয়, বোঝানো জিনিস। কিছু কিছু কথা সুর টান দিয়ে বললে এত সহজে বোঝানো যায় না। অস্ত বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। সুর টানটা ওদের সৌন্দর্য, আমিও সুর টান দিয়ে কথা বলে আজকে বলবো। একটু ধৈর্য ধারণ করতে হবে, ভিত মজবুত হলে অজ বোঝাতে সুবিধা হবে। মাঝে মাঝে বলে হেভি ওয়াজ শুনেছি, খুব সুন্দর ওয়াজ হয়েছে, কি শুনলে? ওই পর্যন্ত অন্তত মনে ইতমিনান হবে, অন্তত নিজে নিজে বাড়ি গিয়ে ভাববো, কালকে পর্যন্ত মনে থাকবে, অন্তত 2 মাস 4 মাস পরেও যেন মনে থাকে মাহফিলে একদিন বসেছিলাম, কিছু শিখেছি। আমল করার নিয়ত রাখি। আল্লাহ যেন আমাদের যতটুকু সঠিক শোনার তৌফিক দেবেন, বলার তৌফিক দেবেন, আমালে জিন্দেগিতে যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার হল। 3 নম্বর পয়েন্ট, পৃথিবীতে দেখবেন এক একটা মানুষের পরিচয়ের সীমানা থাকে। এই এলাকায় একজন মানুষ বিখ্যাত, অন্য এলাকার মানুষ তাকে চেনে না। রাজ্যের মধ্যে একজন বিখ্যাত, ভিন্ন রাজ্যের মানুষ তাকে না চিনতে পারে। জাপানের একজন বিখ্যাত ডক্টরকে চীনের মানুষ না চিনতে পারে। চীনের একজন বিখ্যাত গবেষককে মিশরের মানুষ না চিনতে পারে। মিশরের একজন বিখ্যাত ঐতিহাসিকবিদকে ভারতের মানুষ না চিনতে পারে। এক একটা মানুষের পরিচয় সীমানা থাকে, এই পর্যন্ত তার পরিচয়। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবের সম্মান, মাকাম, মর্যাদা এত বেশি বাড়িয়েছেন। আল্লাহ পাক তার হাবিবের নামটা গোটা বিশ্বের কোনায় কোনায়, যেখানে দেশ আছে, রাজ্য আছে, রাষ্ট্র আছে, মানুষ আছে, তাম বিশ্বের কোনায় কোনায় আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সামান্য একটু ক্ষমতা পেয়ে গেলে, সামান্য একটু পরিচয় বেড়ে গেলে অহংকারী হয়ে যায়। গার গরমে ধারে যাওয়া যায় না। কি একটা হয়ে গেছে, একটু এলেমের বড়াই, একটু পদের বড়াই, একটু নেতার বড়াই, একটু শিক্ষার বড়াই, একটু ডিগ্রির বড়াই, একটু বংশের বড়াই, অহংকারী হয়ে যায়। আল্লাহর হাবিবের সম্মান, মাকাম চিন্তা করে শেষ করতে পারবেন না। আল্লাহ নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের সব জিকির, সম্মান, মর্যাদা, মর্তবাকে বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন 3 নাম্বার ক্লিয়ার হলো। 4 নাম্বার, সম্মানিত ভাইরা দেখবেন দুনিয়ার মানুষ এক সময় তার খ্যাতি, যশ, পরিচিতি থাকে, মরে যাওয়ার পর আস্তে আস্তে নাম নিশানা মিটে যায়। আজকে হয়তো এলাকায় একজন নাম করা মানুষ আছে, আল্লাহ যদি কিয়ামত 200-500 বছর না দেন, আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারা তাকে মনে রাখবে, গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি নাই। আজ থেকে হয়তো 500 বছর আগে বসিরহাট এলাকায় একজন নাম করা মানুষ ছিল, কিন্তু আজকে আমাদের এই ইয়াং প্রজন্ম, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে মনে রাখার প্রয়োজন মনে করেছে? করেনি। এক সময় নাম হয়, এক সময় খ্যাতি অর্জন করে, এক সময় সুনামের সঙ্গে মানুষের সঙ্গে পরিচয় ঘটে, মরে যাবার পর আস্তে আস্তে নাম নিশানা মিটে যায়। পৃথিবীতে একমাত্র আমার নবীর জন্য খাস। যতদিন যাচ্ছে আমার নবীর ওফাত হলো কম বেশি 1435 বছরের মতো। আজ পৃথিবীর কোনায় কোনায় আমার নবীর সম্মান, মাকাম, মর্যাদাটা বেড়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ চাইলে এই নামের প্রচার প্রসার, সম্মানের কথা চেষ্টা করে বন্ধ করতে পারবে না। 4 নাম্বার ক্লিয়ার হলো। এরকম বলতে বলতে 8-10টা বলা যাবে, জাস্ট আমি 5টা বলি, যদি আপনার ধৈর্য থাকে আর 2-1টা নয় বাড়িয়ে দেবো। সম্মানিত ভাইরা 5 নাম্বার, দেখবেন একজন মানুষ যখন সমাজে ভালো মানুষের পরিচয় লাভ করে, তার ব্যবহারে, তার আচরণে, তার কর্মজীবনে যখন মানুষ উপকৃত হয়, মানুষ মুগ্ধ হয়, মানুষ তার দ্বারা কিছু পায়, মানুষ তাকে স্মরণ রাখার জন্য জীবনী লেখে। কিছু মহামনীষীর, কিছু মহামানবের জীবনী পাওয়া যায় না? বিখ্যাত কবির জীবনী, বিখ্যাত ডক্টরের জীবনী, বিখ্যাত আল্লাহওয়ালাদেরও জীবনী পাওয়া যায়, যায় না? এই এলাকার একটা মানুষের জীবনী লেখা হলো, বাংলা ভাষার মানুষ বাংলায় লিখবে, খুব জোর ইংরেজিতে হতে পারে, আর 2-4-6টা ভাষা হতে পারে, কিন্তু পৃথিবীতে 2-4-6টা ভাষা নয়, অনেক ভাষা। শুধু ভারতবর্ষের মধ্যে যদি গ্রাম্য অঞ্চলের ভাষা ধরেন, তাই প্রায় 20-50টা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে দুনিয়া একটা মানুষের জীবনী যদি লেখা হয় 2-4-6টা ভাষায় বেশি বেশি,
কিন্তু ওই জীবনীটা কত পিস ছাপা হয়েছে যে লিখেছে তার কাছে একটা হিসাব থাকে, আনুমানিক এত পিস। কিন্তু আল্লাহর হাবিবের জীবনী আজ পর্যন্ত যত বেশি ভাষায় লেখা হয়েছে, বেশি ভাষায় ছাপা হয়েছে, যত বেশি পরিমাণ ছাপা হয়েছে, পৃথিবীতে কোনো মহামানবের জীবনী এত বেশি ভাষায়, এত বেশি আকারে ছাপানো হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। এটা আমার নবীর জন্য খাস। সম্মানিত ভাইরা, এরকম সম্মানের কথা বলতে বলতে রাত পার হয়ে যাবে, দিন আসবে, দিন পার রাত আসবে, শেষ করা যাবে না। অবাক হয়ে যাবেন, কি মহামানবকে আমরা পেয়েছি। আল্লাহ পাক কোন নবীর উম্মত হওয়ার সুযোগ, সৌভাগ্য আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। একটা লাস্ট পয়েন্ট, আর একটা কথা বলি। অনেক মানুষ আবার সুরের পাগল, তো সুর না শুরু করলে বলে অশুরু হয়নি। এটা একটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, একটু সব দিকটা বজায় রাখতে হয়, হুজুর হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সম্মানিত ভাইরা, পৃথিবীতে নেতা হোক, হুজুর হোক, হাজি হোক, মস্তান হোক, পাওয়ারফুল মানুষ হোক, ওই মানুষটারও মরণ হবে, হবে না? ইন্তেকাল আমার আপনার একদিন হবে কি হবে না? আল্লাহর ফারিস্তা মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম কারোর কাছে পারমিশনের প্রয়োজন মনে করেন না। দুনিয়ায় তুমি নেতা হতে পারো, তুমি মস্তান হতে পারো, তুমি গবেষক হতে পারো, দুনিয়ার মানুষের কাছে তোমার পাওয়ার থাকতে পারে, আজরাইল আলাইহিস সালাম প্রয়োজন মনে করেন না যে পারমিশন। আল্লাহর প্রিয় হাবিবের ওফাতের অন্তিম সময় আল্লাহ পাক ডাক দিলেন, মালিকাল মাউত আজরাইল লাব্বাইক ইয়া রব। আল্লাহ, আমি হাজির আছি, আমি তো আপনার হুকুমেরই গোলাম। আজকে আপনি আমার হাবিবের দরবারে যাচ্ছেন, খবরদার যেন বেয়াদবি না হয়। আজকে দিনটা আপনার জন্য ব্যতিক্রম। যাবেন, জান কবজ করবেন এমন নয়, আমার দোস্তর কাছে গিয়ে সালাম করবেন, আমার বন্ধুকে বলবেন আল্লাহ পাক পাঠিয়েছেন। তিনি যদি অনুমতি দেন, তিনি যদি সম্মতি প্রদান করেন, তাহলে জান কবজ করবেন, তা না হলে সম্মান করে ফিরে আসবেন। জোরে বলুন, একটু জোরে হয় না? কি মহামানব, তারা জীবনী 63 বছরের জীবন, 63 বছর ধরে বলে শেষ করা সম্ভব নয়। তাহলে আমরা এই 2 ঘন্টায় এমন কিছু শিখতে হবে, এমন কিছু জানতে হবে, এমন কিছু আলোচনা করতে হবে, যাতে আমাদের দুনিয়াবী জীবনে কল্যাণ হয়, আখিরাতের জীবনেও কল্যাণ হয়। অতএব সেই নবীর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। আমাদের নসিব, আমাদের তাকদীর, আমাদের কপাল, আমরা সেই নবীর উম্মত হয়েছি। এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। চলুন একটু ধাপে ধাপে আগে বাড়ি। আমি যত আগে বাড়বো, কিছু নতুন নতুন তথ্য, ধারাবাহিক আলোচনা, গঠনমূলক কথা বলে যাব। এবং একটা কথা বারবার আমি রিপিট করছি, আমলের নিয়ত রাখি। আমিও যেন আমল করতে পারি, আল্লাহ পাক যেন আমল করতে পারেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, আপনারাও যেন আমল করতে পারেন তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর সম্মান মর্যাদাটাকে সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ এত বেশি সম্মানিত করেছেন, যেখানেই আল্লাহ পাকের নাম, ওই নামের পাশে আমার নবীর মধুমাখা নামটা আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাসিমের গায়ে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ফারিস্তাদের চোখের মনিতে মনিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। ও ভাইজানেরা, আজানের মধ্যে আল্লাহর নাম, ওই নামের মধ্যে মধ্যে আজানের ভিতরে আমার নবীর নাম মোবারক আছে না নেই? আমি আল্লাহর নাম যেখানে প্রচার হবে, আমি আল্লাহর নামে জিকির যেখানে হবে, সাথে সাথে যেন আমার হাবিবের নামটা তাদের কাছে পৌঁছে যায়। কলেমার মধ্যে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার আল্লাহ তার হাবিবের মধুমাখা নামটাকে লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তাকদীর আমাদের! যুগ যুগ ধরে আমার আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় অন্য কোন নবীর সময়কালে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে অন্য কোন নবীর উম্মত করে পাঠাতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? একটি আয়াত তুলে ধরি, একটুখানি পয়েন্টটা একটু ভালো বুঝে আসবে। আল্লাহ পাক কোরআন শরীফ একটি জায়গায় বলছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই আয়াতটা, এটা আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন রূহের জগতের একটা বিষয়। যখন রূহ জগৎকে আল্লাহ পাক এই প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই, সৃষ্টিকর্তা নই? সেদিন আমার আপনার রূহ বলেছিল ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এর দ্বারা বোঝা যায় এই রূহের বয়স বেশি কম নয়।
আজ থেকে অনেক হাজার কয়েক হাজার বছর পূর্বে আদম আলাইহিস সালামের সময় যারা এসেছিলেন তাদের রুহের বয়স যা, আমরা এসেছি আজকে বেঁচে আছি আমাদের রুহের বয়স একই। কিয়ামত পর্যন্ত যারা আসবেন তাদের রুহের বয়স একই। আমার আল্লাহ যদি মনে করতেন আমার আপনাকে অন্য কোন নবীর উম্মতে দলভুক্ত করে দিতে পারতেন, আমাদের করার কিছু ছিল না। তিনি দয়া করে মেহেরবানি করে আমার আপনার মতো নগণ্য গোলাম দিগকে তার প্রিয় হাবিব দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। জোরে বলেন না, কি রহমতের নবী! এই নবীর উম্মত হওয়ার সুবাদে আমাদের কিছু করণীয় কর্তব্য আছে না নেই? আছে না? এখানে আলোচনা তো আমার নবী জীবনের যে কোনো একটা দিক গেলে এমনি যেতেই থাকবে, সময় কোন দিক থেকে যাবে বোঝা যাবে না। জাস্ট একটা ভাইটাল একটা পয়েন্ট ধরে আগে বাড়ি। পৃথিবীতে মনে রাখবেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা মানুষ, আমাদের জীবনে অনেক কিছু সম্পর্ক জীবনের সঙ্গে আছে না? জীবনের সঙ্গে জড়িত অনেক কিছু আছে না? বাবা মার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, আছে না নেই? রক্তের সম্পর্ক, হ্যাঁ রক্তের সম্পর্ক খুব কাছের, খুব ঘনিষ্ঠ। আমাদের সন্তানদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নেই? ভাই বোনের সঙ্গে সম্পর্ক আছে, শ্বশুর বাড়ি বন্ধু বান্ধবের সম্পর্ক আছে, আমাদের পৃথিবীর জমিনে অর্থ সম্পদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। ওটা কার? ওটা আমার। ওটা কার? ওই জায়গা কার? আপাতত আমার। ওই জায়গা কার? দোকান কার? টাকা কার? সম্পদ কার? আমার। দুনিয়াতে যা কিছু আমার বলে মনে হয়, আত্মীয় আমার, বন্ধু আমার, বান্ধবী আমার, সম্পদ আমার, বাবা মা আমার, সন্তান আমার, পৃথিবীতে একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে সব থেকে দুটো সম্পর্ক দামি সম্পর্ক, একটা হলো বান্দার আল্লাহ আর একটা হলো নবী আর উম্মত। এই দুটো সম্পর্ক যদি ঘাটতি থাকে আপনার চারানা পয়সা দাম নেই। দুনিয়ায় যদি সবথেকে বড় নেতা হন, দুনিয়ায় যদি সবথেকে বড় পয়সাওয়ালা হন, দুনিয়ায় যদি সবথেকে দামি বংশে জন্মগ্রহণ করেন, দুনিয়ায় যদি আপনি সবথেকে সেরা ধনী হন, দুনিয়ার সবথেকে সুন্দর যদি হন, আপনার জিন্দেগির সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক যদি ঠিক না থাকে ওই জীবনের এক পয়সা মূল্য নেই। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবনের সঙ্গে এখানে একটা ভালো গভীর আলোচনার বিষয়, যেটা আমরা আমাদের নিজেকে প্রশ্ন করি, আমরা দুনিয়ায় যা কিছু সম্পর্ক নিয়ে জীবন যাপন করছি, আমার জীবনের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক কতটুকু শুদ্ধ করতে পেরেছি? এই সম্পর্ক ছাড়া কখনো একটা মানুষ কামিয়াব হতে পারে না, একটা মানুষ সফলতা অর্জন করতে পারে না। চলুন এর উপরে একটু সংক্ষেপে 2-4 মিনিট আলোকপাত করি, তাহলে আরেকটু আলোচনা বুঝতে সুবিধা হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় যত টাকার মালিক হন, দুনিয়ায় যদি আপনি পৃথিবীর সেরা ধনী হন, রূপা সোনার ইট দিয়ে যদি ঘরটা বানান, হীরা মুক্তি মতো হীরা মুক্তি জহরত দিয়ে যদি আপনার ঘরটাকে সাজিয়ে রাখেন, আপনার অন্তরে যদি আমার নবীর মহব্বত না থাকে, আপনার আমালে জিন্দেগিতে যদি আমার রাসূলুল্লাহ সুন্নাত না থাকে, আপনার অন্তরে যদি আমার আল্লাহর মহব্বত না থাকে, ইসলামের আলো না থাকে, ওটা প্রকৃত সফলতা নয়। মানুষ আজকে যেন ভুলেই গেছে সফলতা কাকে বলে। মানুষ মানতে চায় না, জানতে চায় না। 2তলা 3তলা ঘর করে মনে করে এটাই সফলতা। কিছু টাকা অর্জন করে একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে গিয়ে মাসে 2 থেকে মাইকম্যানকে একটু ডাকে। মাইকম্যান চলে এসো না, মাইকম্যান চলে এসো, মাইকম্যান, মাইকম্যান চলে এসো। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা